যতক্ষণ পর্যন্ত জামাত ইসলাম ওপেন রাজনীতিতে না আসবে ততদিন পর্যন্ত শিক্ষাঙ্গনে অস্বস্তি থাকবে। কারণ কোনটা শিবির, কোনটা ছাত্রলীগ, কোনটা ছাত্র দল এটা বোঝা যাবে না। এখন আপনি বৈষম্য বিরোধী ছাত্রের নামে সব রাজনীতি বন্ধ, সব বাইরে। আর কি তাহলে কি ওই অলিখিত শিবির গুলো থেকে যাবে? ছাত্রদের যে 9 দফা দাবি ছিল, যে 9 দফার দাবি যেটি এক দফায় হয়ে গেল, এবং সেই 9 দফার মধ্যে তো সংস্কারের, এই রাষ্ট্র সংস্কারের কোনো প্রস্তাবনা ছিল না। তাহলে কি এটি কিছু ছিল না? তাহলে কি এটি প্রতারণা নয়? ছাত্ররা এই মুহূর্তে যা ইতিমধ্যে উদাহরণ সেট করে ফেলছে, আমি দু একটা উদাহরণ দিয়েছি। এই ছাত্রদের দাঁত গলায় নাই, তাদের হাতে এই জাতি ছেড়ে দেওয়া যাবে না, এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। কোনো মুক্তিযুদ্ধের সমর্থক কমপক্ষে 3 কোটি লোক বেঁচে আছে, এত সহজ না। সব ছাত্র না, আমার ফ্যামিলি 85 জন সদস্য, এবং তার ভিতরে সিনিয়র, এবং আমি যা বলি তাই শুনি। এর ভিতরে কমপক্ষে 40 জন ছাত্র আছে, আমি যা বলবো তাই করবে। IPCO brand selects only the best products for our customers. যতক্ষণ পর্যন্ত জামাত ইসলাম ওপেন রাজনীতিতে না আসবে ততদিন পর্যন্ত শিক্ষাঙ্গনে অস্বস্তি থাকবে। কারণ কোনটা শিবির, কোনটা ছাত্রলীগ, কোনটা ছাত্র দল এটা বোঝা যাবে না। সুতরাং এই অবস্থায় অ্যামালগামেট এখন যে অবস্থা ক্রিয়েট হলো, এখন আপনি বৈষম্য বিরোধী ছাত্রের নামে সব রাজনীতি বন্ধ, সব বাইরে। আর কি তাহলে কি ওই অলিখিত শিবির গুলো থেকে যাবে? এটা বাছাই করার কি উপায়? এই জন্য ওপেন হতে হবে। 1, 2 হচ্ছে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই কোনো সংস্কার করার, তারপরেও রাজনীতিবিদরা যদি একমত হয় করুক। ছাত্ররা যে আন্দোলন করেছে প্রথমে কোটার জন্য, শেষ পর্যন্ত আন্দোলন হয়েছে, তারা 6 দফা 8 দফা দিচ্ছে, কোথাও কিন্তু এই ধরনের সংস্কারও নাই, দেশে ওই বন্দোবস্তও তৈরি নাই, প্রশাসন ঠিক করতে হবে এটাও নাই, ছাত্ররা সংগঠন করবে এটাও নাই, কিচ্ছু নাই। নতুন করে সব তৈরি করতেছে। কার পরামর্শ? একজন আমাদের বুদ্ধিজীবী আছে, ফরাদ মাজার, একটা কনফিউজ বুদ্ধিজীবী, তার একটা পিএসসি কে উপদেষ্টা বানায় রাখছে, আর ছাত্রদেরকে কনফিউজ করে দিচ্ছে সে। এরকম কিছু বাইরের লোক তো নামছে। সুতরাং আমি বলি যে এই ছাত্ররা আমার স্বশিক্ষিত হলেও হতে হবে, কারণ হচ্ছে এতে পৃথিবীতে ছাত্রদের যে 9 দফা দাবি ছিল, যে 9 দফার দাবি যেটি এক দফায় হয়ে গেল, এবং সেই 9 দফার মধ্যে তো সংস্কারের, এই রাষ্ট্র সংস্কারের কোনো প্রস্তাবনা ছিল না। তাহলে কি এটি কিছু ছিল না? তাহলে কি এটি প্রতারণা নয়? না, আমি প্রতারণা না বললেও এই দাবিগুলো তো তাদের ছিল না। এটা নতুন করে জামাতের সাথে ট্যাগ করে একই দফা দিয়ে তারা ভেজাল তৈরি করতেছে, যাতে ইলেকশন দেশটা যাতে স্বস্তি ফিরে না আসে। ব্যাপারটা ওই জায়গায় চলে গেছে। 2, ছাত্ররা এই মুহূর্তে যা ইতিমধ্যে উদাহরণ সেট করে ফেলছে, আমি দু একটা উদাহরণ দিয়েছি। এই ছাত্রদের দাঁত গলায় নাই, তাদের হাতে এই জাতি ছেড়ে দেওয়া যাবে না, এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধ দেখে না, খালি 24-এ সব জীবন দিচ্ছে। বাড়ি ঘর পুড়ে ছারখার ব্রিজ, দুনিয়া উন্নত হয়ে গেছে। আবার এখন সংবিধান, জিয়া সংবিধান সব কবর দিবে, 16 ডিসেম্বর মানি না, অমক মানি না, সব বাটন টিপে আউট করে দিবে নাকি? এখনো মুক্তিযুদ্ধের সমর্থক কমপক্ষে 3 কোটি লোক বেঁচে আছে, এত সহজ না। সব ছাত্র না, আমার ফ্যামিলি 85 জন সদস্য, এবং তার ভিতরে সিনিয়র, এবং আমি যা বলি তাই শুনি। এর ভিতরে কমপক্ষে 40 জন ছাত্র আছে, আমি যা বলবো তাই করবে। ছাত্রদেরকে একটা ভোটও দিবে না। এবং ছাত্রদের আওয়ামী লীগ, শেখ হাসিনা যে আমি নির্বাচনে 3টে কিংস পার্টি করেছে, একটারও জামানত ছিল না। এই ছাত্ররা ইতিমধ্যে যা দেখিয়েছে তাতে এদের একটিরও জামানত থাকবে না। এবং এরা যদি জামাতের সাথে ইলেকশন করে, জামাতেরও ভরাডুবি হবে। ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করছিল না, জামাত একবার 3 সিট পাইছে, আর একবার 1 সিট পাইছে, এবার নেই 8টা 10টা পাবে, তার বেশি না। অত সহজ না, নির্বাচনে ভোট আলাদা জিনিস। সুতরাং আগে তাদেরকে পরিশুদ্ধ হতে হবে। আপনার দাবি করেন নাই, এখন সব সংস্কার করবেন। এখন ইউনিট সাহেব, উনিও 1/11-এর সময় পার্টি করছিলেন, তারপরে ডাকে কেউ আসে না, কয়ে এ কাজ আমার না, কয়ে উনি বিদেশ চলে গেছেন। এখন তিনি ছাত্রদেরকে ব্যবহার করতেছেন, এবং এই জেনারেশন গ্যাপ এই দেশটা তো ফোকলা করে ফেলাচ্ছে। 6 বছরের জেনারেশন গ্যাপ, এই দেশটা চলবে কি করে বলেন? 6 বছরের লেখাপড়া নাই,
সব রাষ্ট্র চালানো ব্যস্ত ছাত্ররা, দেশটা চলবে কি করে ভাই? আপনি বলেন, আপনি তো ব্রিটেনে চলে গেছেন, আমরা তো দেশে আছি। আমি 5 তারিখেও টকশো করছি, আমাকে জীবনে আমাকে তো হত্যা করার অনেক সময় আছে, আমাদের মতামত নাই? আমরা বুড়ো হয়ে গেছি নাকি? আমরা টকশো করি নাই, কথা বলি নাই? এই ছাত্রদের কথাই তো বলছি আমরা। আমাকে তো আয়না ঘরে ঢুকাইতে চাইছে, আমাকে তো খুন করতে চাই, মানছি আমি। আমি তো টেলিভিশনের পিছনে আমার বাসা, এখানে সবসময় হটস্পট ছিল, আমি তো গেছি, টক শোতে গেছি তো আমি তো গেছি, ছাড়ি নাই তো, গেছি তো, রিস্ক নিয়েছি তো। এখনো বয়স হলেই কিছু পারে না, এটা তো হবে না। আর 3 কোটি লোক এখনো এখনো 3 কোটি লোক মুক্তিযুদ্ধের, জামাত তো এখনো দেশই সমর্থন করে না, শিবির তো দেশই মানে না এখনো, কয় ভুল করে মুসলমানরা, অনেক মুসলমান মুক্তিযুদ্ধে গেছিল। অর্থাৎ অনুশোচনা নাই, আওয়ামী লীগের অনুশোচনা নাই, শেখ হাসিনার অনুশোচনা নাই, জামাতের কোন নেতা কর্মীর কোন অনুশোচনা নাই। সুতরাং দুজনে এক, তাদের সাথে গাঁটছড়া বাচ্ছে এই ছাত্ররা। হ্যাঁ, তো তাদের পরিণতি একই হবে। এরা তো বিশ্বের দেশের বিষয়, এই জন্য বলে 71-এর সংবিধান কবর দেব, এই জন্য বলে অমক দেবো, এরাও তো দেশ বিশ্বাস করে না। সুতরাং এখানে তো 3 কোটি লোক ম্যানেজ করে ফেলবে, মুরব্বী মানুষ, ওই সব সিনিয়র সিটিজেন ম্যানেজ করে ফেলবে, এত সহজ না।